দেখো আমরা পুরো অষ্টমীর দিনে সকালবেলা পুষ্পাঞ্জলি দিয়ে আমরা বেরিয়ে পড়েছি, মানে সকালবেলায় 12টার দিকে হ্যাঁ 12টার সময় হবে। তো যাই হোক, তো 12টার দিকে সময় বেরিয়েছি। সকাল অষ্টমীর পুজো টুজো দিয়ে সবাই মিলে অষ্টমীর পুজো দিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে তারপর আমরা বেরিয়ে পড়েছি। ভাবছিলাম সেজে গুজে রয়েছি আর ঘরে চলে আসবো, তো সেই জন্যে আবার ঘরে এসে একটু রেস্ট নিয়ে তো বেরিয়ে পড়লাম বেহালার ওইদিকে বা আর কি বেশ আরও জায়গার নাম, যাই হোক। তো অনেক জায়গা ঘুরেছি, অত জায়গার নাম এখন বলতে পারছি না। তো অনেক জায়গায় তোমাদেরকে ধাপে ধাপে দেখো, প্রত্যেকটা যেখানে যেখানে ঠাকুর দেখেছি তো সেখানে সেখানে তোমাদেরকে মানে একটু করে দেখানোর চেষ্টা করেছি যেখানে যেখানে ঠাকুর দেখেছি। আর দেখো এই ঠাকুরটা কত সুন্দর মুখটা। তো আমি দেখো হেঁটে আসছি। তো এই জায়গাটাও খুব সুন্দর, লোহার, এর আগের বছর এই জায়গাটা অন্য টাইপের লোহার দিয়ে বানিয়েছিল। আর দেখো এটা বাবান যাচ্ছে, আর এখানটাও সেই একই আগের বছরের প্যাটার্নের টাইপের, একটু অন্যরকম, বেশ ভালোই লাগছে। তো দেখো সবাই মিলে যাচ্ছি, তোমাদের দাদাভাই এগিয়ে গেছে, বাবিনও এগিয়ে গেছে, আর আমি ওদের পিছনে আছি। তো যেহেতু আমি ক্যামেরার পিছনে আছি তো সেই জন্যে আমাকে দেখতে পাচ্ছ না। তো এইখানে দেখো এই ঠাকুরটাও বেশ কত সুন্দর করেছে, মানে প্রত্যেকটা জায়গায় এত সুন্দর করেছে, মানে কি বলবো। আর রানিং যেতে যেতে কিছু কিছু জায়গায় ঠাকুর দেখেছি, সেইগুলো তোলা সম্ভব না, সেই জন্য তুলতে পারিনি। আর যেহেতু গাড়ি চালাচ্ছিলাম সেই জন্য তোমাদের সামনে আর দেখাতে পারলাম না। আর আমি অনেক রিক্সে গাড়ি চালিয়েছি, যেহেতু শাড়ি পরেছিলাম। আমি শাড়ি পরে গাড়ি চালাই না, আমার খুব ভয় করে। তো খুব রিক্সে আর খুব এতে আমি ভীষণ ভয়ে আমি গাড়িটা চালিয়েছি, ভীষণ আস্তে আস্তে। আর যেহেতু শাড়ি ফাড়ি পরি না তো সেই জন্যে, তো শাড়ি পরে গাড়ি চালানোটা ভীষণ টাফ আমার কাছে। তো সেই জন্যে আমি অনেক কষ্টে চালিয়েছি। তো সেই জন্যে আর যেহেতু আর শ্যুটটা তুলতে পারিনি। তো দেখো এখানে ঠাকুরটা খুব সুন্দর, সবাই মিলে দেখতে এসছে, মানে 12টা 1টা বেজে গেছে। তো দেখো এখানে কিন্তু সবাই কিন্তু দেখতে বেরিয়ে গেছে। আর দেখো এখানে আর একটা জায়গায় এসছি, আর সাধু মতন করা আছে। তো দেখো এই জায়গাটাও বেশ সুন্দর করেছে, বেশ ভালো, সব সাধুরা আর কি, সাধুর মানে প্যাটার্নের করেছে, বেশ ভালোই লাগছে। তো এটা একটু নতুনত্ব লাগলো, সাধুর প্যাটার্নে করেছে। দেখো সব এখানে মূর্তি করা রয়েছে, সাধুদের মূর্তি করা, বেশ ভালোই লাগছে। এটা একটু অন্যরকম প্যাটার্নে করেছি, বেশ খুবই ভালো লাগছে। তো যতটা পারছি তোমাদেরকে দেখাচ্ছি। আর সবাই খুব আনন্দ করেছো, ঘুরছো, খুব ভালো, আমরাও ঘুরছি। তো আর সত্যি খুব ভালো লাগে, পুজোর একটা দিন ঘুরতে বেশ ভালোই লাগে। রান্নাবান্না করে মানে নেই থাকে না, বা কিছু কাজবাজ করতে না, একটু মানে মানে এই পুজোর টাইমটাই আমরা ছাড়া গরুর মতন টাইপের, আমরা একটু ফ্রি মতন থাকি, বেশ ভালো লাগে। একটা রাত্রিরে বলো দিনের বেলা এই টাইমে যে রোদের একটু হালকা রোদ ছিল, রোদের মধ্যে যে ঘুরতে বেরোনো, এটা একটা মানে স্বাধীনতার একদম একদম স্বাধীনতার মতন, মানে ঘুরতে যাওয়া বেরোনোর ব্যাপার এটা একটা, তখন কোনো মানা নেই, কিছু নেই, সেই জন্যে। তো যাই হোক দেখো এটাও কত সুন্দর, ঠাকুরটা বেশ ভালোই লাগছে। প্রত্যেকটা জায়গায় মানে খুবই ভালোভাবে ঘুরেছি। আর আমরা একদম ভিড়ভাটা আর কি যাই না, রাত্রিরেও মানে ঘুরি না, রাত্রিরে বেরোয় না, বেশিরভাগ বেরোয় ভোরের দিকটায় বেরোয়, 3টের দিকে বা 2টোর দিকে বেরোয়। আর মানে সন্ধেবেলা একটু চা খেয়ে আর রাত্রিবেলা একবার খেয়ে দিয়ে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ি, একদম ভোরবেলা উঠে বেরোনোর জন্য। আর দেখো এখানে বেশ সাধু প্যাটার্নে এটা জলের মধ্যে দাঁড়িয়ে আছে, এটাও বেশ সুন্দর। তো আমরা এটা দেখছিলাম, এটা খুব ভালোভাবে। তো দেখো দাঁড়িয়ে দেখছিলাম, বাবিন আর ওর দাদা, মানে তোমাদের দাদা ভাই দেখছিল, ওর পাপা আর কি। তো ওরা দুজন আগে যায়। আর এখানে দেখো নৌকার প্যাটার্নে এই একটা জায়গায় চলে আসলাম, নৌকা প্যাটার্নে এটা এখানটাও বেশ সুন্দর। প্রত্যেকটা জায়গায় সত্যি প্রত্যেকটা এত সুন্দর, অসাধারণ, মানে কারিকার্য কাজ করেছে, এত সুন্দর তুলে ধরেছে, খুবই সত্যি। প্রত্যেক বছরে একটা যে মানে নতুনত্ব জিনিস যে ভালো করে, বেশ খুবই ভালো লাগে। আর এই দেখো এইটা একটা প্যাটার্নের লাইট যে করেছে, মাঝখানে যে লাইটটা জ্বলছে ব্লু আর আকাশের মধ্যে, ওটা একটা কাঁচের, মানে কাঁচ টুকরো করে লাগানো ছিল, এগুলো কাঁচের সব লাইট যেগুলো জ্বলছিল। তা ওই জায়গাটা ছেড়ে দেখো চলে এসেছি এই জায়গাটা। তো এইটা একটা মানে রাজবাড়ির মতন একটা করেছে, বাড়ি ভেঙে পড়ছে আর কি, ভাঙা রয়েছে সাইডগুলো। তো এই জায়গাটা ভিতরটা দেখো, এই ঠাকুর যেটা দেখালাম প্যান্ডেলটার লাইটটা, তার সামনে এই ঠাকুরই এটা।
এতটা মুখে লাইট পড়ছে যার জন্য মায়ের মুখটাই বোঝা যাচ্ছে না, লাইট মুখের মধ্যে ফেলে রেখে দিয়েছে অপোজিটে থেকে লাইটটা ফেলেছে। তো মানে যার জন্য মায়ের মুখ দেখা যাচ্ছে না, যতটা পেরেছি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো খুব সুন্দর। এটা আরেকটা জায়গায় চলে আসলাম, মানে প্রত্যেকটা জায়গায় একটু একটু করে তোমাদেরকে দেখাচ্ছি। এত সুন্দর সত্যি, মানে বলার কিছু নেই, এত সুন্দর যে মা আসছে বলে, মা এসেছে বলে তার জন্য এত কিছু তোড়জোড় চলে আর কি। আর সত্যি বাঙালিদের পুজো মানে একটাই, এটাই সবথেকে বড় পুজো, এটাই মানে স্পেশাল থেকে বেশি, স্পেশাল বলাটা কম হবে, তার থেকেও বেশি। তো সত্যি খুবই ভালো লাগে। আর দেখো অটো এটা করেছে, এখানটায় অটো রেখেছে, এটা আর একটা প্যাটার্নের মতন করেছে, বেশ ভালোই লাগছে। আর এত সুন্দর, এটা রবীন্দ্রনাথ ঠাকুর। সত্যি মানে মানে যত যে কটা ঠাকুর দেখেছি সব মানে পুরো মন জুড়িয়ে গেছে একদম, এত সুন্দর। আর এর কোনো ভাষা নেই বলার কিছু আর কি, খুব সুন্দর, এত সুন্দর, মানে কিছু বলার নেই, মানে এতটাই দারুণ। সত্যি খুব ভালো যায়। এত ভিড়ের মধ্যে তাও দেখছি আমরা, তখন কিন্তু মনেই হয় না। অন্য সময় দেখো আমরা ভিড়ভাট্টায় বলে কোনো গ্যাঞ্জামের জায়গায় আমরা যাই না, কিন্তু দেখো এখানে ঠাকুর দেখানোর সময় দেখো সব ভিড়ভাট্টার মধ্যে গ্যাঞ্জামের জায়গায় আমরা সব দাঁড়িয়ে একসঙ্গে কোথায় ছবি তোলা, এটা একটা আলাদা ব্যাপার। সবাই ছবি তোলা, সবাই মানে সবাই সেজে গুজে বেরোনো, তার একটা সবাই সবাইকে দেখে, কে কীরকম ড্রেস পরেছে, কে কীরকম, মানে এটা একটা মানে কী বলবো, মানে এটা একটা দেখারে, কিন্তু সত্যি খুব ভাল লাগে। এটা একটা আলাদাই একটা ব্যাপার আর কি, সত্যি খুব মানে আর কোনো মানে একই কথা বলছি। আর দেখো বাবান আর তোমাদের দাদাভাই এগিয়ে যাচ্ছে, আমি সবসময় ক্যামেরার পিছনে, আর এই দেখো বাবিন ছবি তুলবে বলে এগিয়ে গেছে, বলে আমাকে ছবি তোলো। তা ওকে সেই জন্যে একটুখানি ছবি তুললাম, আমিও তুললাম, ওর পাপা তুলে, এই যে বাবান। আর সবাই ছবি তোলার জন্য ব্যস্ত, প্রত্যেকটা প্যান্ডেলেই সত্যি ঘুরতে যাওয়ার সব মানে ছবি তোলার জন্যে সবাই ব্যস্ত হয়ে পড়ছে যে ছবি কখন তুলবো। সবাই দাঁড়িয়ে একই ছবি তুলছে। বাবিন এই দেখো এখানটা বসে পড়েছে, ওখানে ছবি তুলবে বলে। বাবিনকে বেশ ভালোই লাগছে। আর এই দেখো মায়ের মুখ, মায়ের মূর্তি, দেখো সবাই সেলফি তুলছে। এটাও খুব সুন্দর করেছে, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা আলাদাভাবে মানে যে করেছে, এটা খুবই সুন্দর। আর এটা দেখো, আর এটা আর একটা জায়গায় ঝাড়বাতিটা এত সুন্দর, মানে কি বলবো, এত সুন্দর ঝাড়বাতিটা, মানে ভাষা নেই বলার। আমার তো খুবই ভালো লেগেছে ঝাড়বাতিটা, মানে এটা এরকম কি কিনতে পাওয়া যায় না, এটা বানিয়েছে মানে এরম ব্যাপার, এতটাই সুন্দর লাগছে। আর দেখো এটা এটা আরেক ম্যাটা স্কোয়ার গেছিলাম, তো এটা ম্যাটা স্কোয়ারের ঠাকুর, এখানে গেছিলাম। দেখো ম্যাটা স্কোয়ারের ঠাকুরটা দূর থেকে যতটা পেয়েছি, প্রচণ্ড ভিড় এখানে। দেখো তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি, জুম করতে দেখো একটু, মানে মায়ের মুখটা বোঝা যাচ্ছে না। তো দেখো এত সুন্দর, কি বলবো। এখান থেকে একটুখানি ঘুরে ঘাড়ে আবার আরেকটা জায়গায় চলে আসলাম, বেশিক্ষণ থাকিনি ম্যাটা স্কোয়ারে, ওখান থেকে চলে আসলাম আর একটা ঠাকুর দেখতে। আর এটা হচ্ছে ষষ্ঠীর সকাল থেকে অষ্টমীর, সরি ষষ্ঠী বলছি, অষ্টমীর সকাল থেকে অষ্টমীর রাত পর্যন্তই ঠাকুর দেখেছি, সেটাই তোমাদেরকে দেখালাম আর কি। মানে সকাল অষ্টমীর পুজো টুজো দিয়ে যে বেরিয়েছিলাম দুপুরবেলা, সেটা আবার বাড়িতে এসে রেস্ট নিয়ে আবার ফের আমরা সন্ধেবেলা একটুখানি বেরিয়েছিলাম, যে না সন্ধেবেলা ঠিক নয়, সরি, খেয়ে দিয়ে একেবারে রাত্রিবেলা ডিনার করে আর বেরিয়ে পড়েছি আমরা। এবছরে যে কোনো বছরে বেরোয় না, কিন্তু এই বছরে রাত্রিবেলা বেরোলাম। চলো এক বছর গিয়ে দেখি, যে সবাই তো রাত্রিরে বেরোয়, তো এবছরটা বেরিয়ে দেখি রাত্রিবেলা। তো সত্যি কথা আমরা বেরোই না, ভালো করি যে রাত্রিবেলা বেরোই না, এই বছরে রাত্রিবেলা বেরোলাম, খুবই ভুল করেছি। তো আমরা যেরকম ভোরবেলা বেরোই ওটাই বেরোনো উচিত। তো চলো টাটা, বাই বাই পর্যন্ত।